খুব ভুল সময়ে জন্মেছি, জানেন, খুব ভুল সময়ে জন্মেছি। বুকশেলফে সাজানো বইগুলো দেখলে কষ্ট হয়। কষ্ট হয় সারা জীবন ধরে সঞ্চয় করা স্কুল কলেজের সার্টিফিকেটগুলো দেখলে। বড়দের দেখে কি শিখবে ছোটরা? পড়াশোনা পাঠ ছিঁকেই তুলে পাড়ার মাচায় ভিড় জমাবে। ছেলেমেয়েরা অশিক্ষিত থাকলে অনেক সুবিধা। ভোট উৎসব চালু থাক, রুটি তরকারি আর মদের বোতলেই সমস্যা মিটে যাবে। হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের কথা মনে পড়ছে? সত্যজিৎবাবু অনেক আগেই জানিয়েছিলেন, আমরা বুঝতে পারিনি। বিশ্ব সংসারে আমরা বাঙালি বলে পরিচয় দিই। আমরা নাকি ভাত ডাল মাছেই সন্তুষ্ট। তাহলে কিসের এত লোভ আর কত চাই? সোনা কাঠে চিতা ধরাবে বুঝি? নাকি গ্রহে মূর্খতার রাজ্য গড়তে অনেক বাজেট? একটা সময় পর্যন্ত শিক্ষকরা ছিল মানুষ করার কারিগর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, জীবনে সে যতই বড় হোক, শিক্ষকের কাছে আজীবন নত। অনেকটা জোকার বানিয়ে দিল ওদের। ফাঁকা থাক স্কুল ঘর, বাচ্চারা ঝালমুড়ি ঘুগনি কিংবা চায়ের দোকানটায় চিনতে শিখুক শুরু থেকে। মেধাবী ছেলে বা মেয়েটাকে মাস্টার হতে হবে না। পেটের জ্বালা মেটাতে বরং রেলগাড়িটা থাক, হকারি করে দুবেলা কেটে যাবে। পথে বেরোতে পারবে তো ওরা? জানে তবুও ঘায়ে নুন দিতে ডেকে বলবে, শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে। বাচ্চা মেয়েটা যখন জিজ্ঞেস করবে, বাবা মা আজ স্কুলে যাবে না পড়াতে, ওনারা কি উত্তর দেবে জানি না। হাতে বিষের শিশি কিংবা গলায় দড়ি দিয়ে হয়তো সে পালিয়ে যেতে পারবে, কিন্তু তার উপর নির্ভর করা মানুষগুলোর কি হবে? এখন সে নিজের জন্য কান্না করবে, নাকি তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর প্রয়োজনের কথা ভাববে? শোনো, ওদের মাথা ব্যথা নেই, কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত। বুকে কিন্তু তোমার ব্যথা। জানি সান্ত্বনা দেওয়াটাও বোকামি, তবে সব কিছু অতিক্রম করে বাঁচতে শিখতে হবে। আপনাদের সাথে যেটা হয়েছে জানি সেটা অন্যায়, তাও বলবো জীবন একটা সংগ্রাম, এবং সংগ্রাম করেই বাঁচতে হবে। পরিবারের মানুষগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের সাথে জড়িয়ে আছে, তাই কোনোভাবেই খারাপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না দয়া করে। মানসিকভাবে শক্ত হয়ে লড়াই করার পালা এখন। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন সকলে। নৈতিকভাবে আমরা সবাই আপনাদের পাশে নিশ্চয়ই থাকব।